মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে নানা আয়োজন থাকলেও ক্রীড়াঙ্গনে ছিল না তার ছাপ। ক্রিকেট, ফুটবল আর শুটিং ছাড়া তেমন কার্যক্রম ছিল না বাকি ফেডারেশনগুলোতে। দেখা যায়নি বিজয় দিবসের ব্যানার ফেস্টুনও। তবে বিসিবির আয়োজনে এবারও অনুষ্ঠিত হয়েছে সাবেক ক্রিকেটারদের প্রদর্শনী ম্যাচ। ফুটবলেও হয়েছে প্রীতি ম্যাচ। ফুটবলের অগ্রগতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন সাবেকরা। প্রতি বছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবস ক্রিকেট। সাবেক ক্রিকেটারদের মিলন মেলায় অনুষ্ঠিত হয় এই প্রদর্শনী ম্যাচ, যেখানে শহীদ মুস্তাক ও শহীদ জুয়েল একাদশে ভাগ হয়ে খেলেছেন আকরাম, নান্নু, লিপুর মতো সাবেক ক্রিকেটাররা। মুক্তিযুদ্ধে দেশের দুই বীর ক্রিকেটার আব্দুল হালিম চৌধুরী আর মুস্তাক আহমেদ হানাদার পাকিস্তান সেনাদের হাতে শহীদ হন। এই দুই শহীদের অবদানকে শ্রদ্ধা জানাতে 1972 সাল থেকে নিয়মিত তাদের স্মরণ করা হচ্ছে ক্রিকেট আয়োজনের মাধ্যমে। এদিন দু দলের ম্যাচে শহীদ জুয়েল একাদশ জয়লাভ করে। জাকির হাসান ফুটবলে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ম্যাচ। বাফুফের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে বাফুফে ভবনে আর্টিফিশিয়াল টার্ফে সাবেক ফুটবলারদের লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে প্রীতি ম্যাচ খেলেন। এতে সবুজ দলকে 3-1 গোলে হারায় লাল দল। ফুটবল যে জায়গায় থাকার কথা ছিল সেই জায়গাটা তো অবশ্যই নাই। এশিয়া কাপ খেললে হয়তো বলতে পারতাম যে আমরা খুব ভালো অবস্থানে রয়েছি। 53টি বছর পার হয়ে গেল, কিন্তু আমাদের আসলে ফুটবলে এখন পর্যন্ত কোনো স্ট্রাকচার দাঁড় করে। এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। বিজয় দিবসে শুটিং ফেডারেশনে ছিল সরব। উন্মুক্ত শুটিং এ অংশ নেন তরুণরা। আমার কাছে এটা খুবই ভালো লাগছে এবং আমার ইচ্ছা আছে এখানে ভবিষ্যতে ঢোকার। শুটিং সম্পর্কে যারা অবগত নয় তারাও হয়তো অনেক সময় সাথে বেড়াতে আসে বা দেখতে আসে বা উৎসাহিত হয়। এই 3 ফেডারেশন ছাড়া বাকি ফেডারেশনে ছিল না বিজয় দিবসকে নিয়ে কোনো আয়োজন। বেশিরভাগ ফেডারেশনে উঠেনি বিজয় দিবসের ব্যানারও। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।